5ই আগস্ট শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে ভারতে যাবার পর থেকে যে নতুন সরকার এসছে, ভালো ভালো কিছু যুগান্তকারী সিদ্ধান্ত নিচ্ছে। তার মধ্যে সর্বশেষ যে সিদ্ধান্তটি সামনে এসছে সেখানে বলা হচ্ছে কালো টাকা সাদা করার বিধান বন্ধের সিদ্ধান্ত। অর্থাৎ আপনি ব্ল্যাক মানি উপার্জন করবেন আর কিছু টাকা পয়সা দিয়ে এটা সাদা করবেন না, এটা হবে না। এটা কিন্তু নিশ্চয়ই এই সিদ্ধান্তে আমার ধারণা যে কেউ অবাক হননি, কেননা এখন যে অন্তর্বর্তী সরকার তাদের বক্তব্য তো শুনেছেন। চিফ অ্যাডভাইজার কি বলেছে যে আমরা আমাদের নিজ নিজ কাজে সন্তুষ্ট, আমাদের দেশ শাসন করার কোনো আগ্রহ নেই। তো যাদের দেশ শাসন করার আগ্রহ নেই, যারা যে কোনো সময় ক্ষমতা ছাড়তে রাজি, তারা কেন যুগান্তকারী সিদ্ধান্ত নেবে না? এটা তো রাজনৈতিক সরকার না, এরা ভালোর জন্য কিছু করে যাবে, চলে যাবে, তারপরে রাজনৈতিক সরকার এসে যদি তাদের বোধোদয় হয় তাহলে তারা সেই পথে চলবে, তা নাহলে ওই একই পথ। জানি না কি হবে, আগাম মন্তব্য করা ঠিক না, কিন্তু কথাগুলো তোলা দরকার। এই কারণে এই পট পরিবর্তনের মধ্য থেকে যদি রাজনৈতিক দলগুলো যদি নিজেরা সংস্কার না হয়, ভালো না হয়, তাহলে তাদের পরিণতি কি হবে সেটা 5ই আগস্ট শেখ হাসিনার সরকার ভালোভাবে তা উপলব্ধি করেছে, দেশের মানুষও সেটি প্রত্যক্ষ করেছে। সুতরাং এটা একটা সবার জন্য হুঁশিয়ারি বার্তা। যাক, এখন আসি কি সিদ্ধান্ত নিল। কালো টাকা সাদা করার বিধান বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে এই তথ্য জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা। আমি একটা জিনিসটা একটু, ঠিক আছে, রিজওয়ানা হাসান বলেছেন ভালো কথা, কিন্তু উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তগুলো, যেহেতু একজন প্রেস সেক্রেটারি আছেন ডক্টর ইউনূসের, এবং ওই মন্ত্রণালয়ের একজন উপদেষ্টা আছেন, অর্থাৎ তার দপ্তরের একজন উপদেষ্টা আছেন আলী ইমাম মজুমদার, আমার ধারণা যে তারা ফরমালি কি কি সিদ্ধান্ত আছে সেগুলি বললে ভালো হয়। আচ্ছা, এখন আসি। দর্শক, কালো টাকা সাদা করার এই যে বিধান বিগত 15 বছরে শেখ হাসিনার আমলে প্রত্যেকটা সময় এটি নিয়েছিল, কেন জানেন? নিয়েছিল যে তার যেই দোসররা যারা লুটপাট করত, বাণিজ্য করত, দেশে বিদেশে কালো টাকার পাহাড় জমিয়েছিল, তাদেরকে একটা সুযোগ দেওয়ার জন্য। অর্থাৎ আপনার কালো টাকা বিদেশে আছে, আপনি দেশে আনেন, 15% ট্যাক্স দিয়ে আপনি সাদা করে ফেলেন, কেউ প্রশ্ন করবে না। দেশেও যদি আপনার কালো টাকা থাকে, আপনি ট্যাক্স দেন, ট্যাক্স দিয়ে সাদা করে ফেলেন। ফলে হচ্ছে কি, এক ধরনের দায় মুক্তি দেওয়া হচ্ছে। আর এই কারণেই কিন্তু যারা কোটি কোটি টাকা ব্যাংকের টাকা লোপাট করেছে, প্রজেক্টের টাকা লোপাট করেছে, তারা কিন্তু এইভাবে পার পেয়ে গেছে, কেননা তাদেরকে আপনি আইনগতভাবে আটকাতে পারবেন না। তারা বলবে যে আমি তো এই ট্যাক্স দিয়েছি, এটা তো এখন আর প্রশ্ন করার কোনো অবকাশ নেই। তো এর ফলে যেটা হয়েছে যে মানুষ টাকা প্রচুর পরিমাণ পাচার করেছে এবং তার কিছু অংশ দেশে এনে সেটাকে হোয়াইট করেছে। এইভাবেই একটা দুর্নীতির স্বর্গরাজ্য গড়ে তোলা হয়েছিল বাংলাদেশে, যার উপর দাঁড়িয়ে শেখ হাসিনা শাসন কাজ করেছে। এবং এখন দেখেন সালমান এফ রহমানের যে রিমান্ডে, সেই রিমান্ডে কি তথ্য আসছে? তথ্য আসছে যে তারা, এই শেখ রেহেনা এবং জয়, তারা সরাসরি সরকারি দায়িত্বে ছিল না, যদিও তথ্য উপদেষ্টা ছিল অবৈতনিক। মানে আপনার মনে হবে যে বাপ রে বাপ, মানে বেতন ছাড়া না জানি কি কাজ করে। না, তাদের মূল কাজ ছিল এই যে বাংলাদেশে যত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, বঙ্গবন্ধু স্যাটেলাইট সহ যত বড় প্রজেক্ট হবে, তারপরে এক্সপ্রেসওয়ে, পদ্মা সেতু, সেই জায়গার থেকে সেই কাজগুলো ভাগবাটোয়ারা করা। এবং দেখেছেন যে শেখ রেহনার নাম এসছে এবং পুতুলের নামও এসছে, টিউলিপ সিদ্দিকের নাম এসছে, যে তারা নেগোসিয়েশন করেছে এই যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ব্যাপারে রাশিয়ার সঙ্গে মধ্যস্থতা করেছে। এগুলি নিয়ে অনেক তদন্ত হবে, আরো বিস্তারিত জানতে পারবেন। এখনই অনেক কিছু জানা গেছে। একটা ছিল প্রকল্প নিয়ে এই লুটপাট, বঙ্গবন্ধু স্যাটেলাইট, তারপর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এক্সপ্রেসওয়ে, মেট্রো, এটা তো আছেই। দেশের ভেতরে যে জঘন্য কাজটা করেছে, যে শেয়ার বাজার তো শেষ করলো সালমান এফ রহমান,
ব্যাংকটা একইভাবে সালমান এফ রহমান, তার সাথে আবার যুক্ত হলো এস আলম, এবং এস আলমের সরাসরি মালিকানায় ছিল 7টি ব্যাংক, আর বাংলাদেশ ব্যাংককে ক্যাপচার করলো এস আলমের পাশাপাশি সালমান এফ রহমান। ফলে যতগুলো ব্যাংক আছে সেই ব্যাংকগুলো থেকে জাস্ট শুধু একটা টেলিফোন করতো যে এত টাকা লোন দিতে হবে, লোন দিয়ে হাজার হাজার কোটি টাকা তারা নিয়েছে, মানে ব্যাংক থেকে ঋণ নিয়েছে, যে ঋণ কখনোই আর ফেরত আসবে না। এখন যেটি বাংলাদেশ ব্যাংকের গভর্নর, নতুন গভর্নর আহসান এইচ মনসুর, তিনি কি বলছেন যে এদের সম্পত্তি বিক্রি করে এই টাকা এখন আদায় করতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। নর্মাল ওয়েতে এরা জীবনে যে পরিমাণ লোন নিয়েছে, যে পরিমাণ টাকা নিয়েছে, এরা ফেরত দেবে না। আর যদি কালো টাকা মানে সাদা করার এই বিধানটা বন্ধ করা হয়, তাহলে কালো টাকা কেউ অর্জন করারও আর চেষ্টা করবে না, সাহস পাবে না, কেননা প্রতিটা টাকার হিসাব তখন দিতে হবে। দর্শক, নিশ্চয়ই বলা যায় এতদিন পর একটা সাহসী সিদ্ধান্ত যে কালো টাকা সাদা করার যে বিধান, সেই বিধান বাতিল করা হলো। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।